বন্ধুরা এই মাত্র পাওয়া খবর যে সুস্মিতা কিন্তু ভীষণ পরিমাণে অসুস্থ হয়ে গেছে। কেন অসুস্থ হয়েছে, কি কারণে অসুস্থ হয়েছে, সমস্ত তথ্য আজকে আমি তোমাদের সামনে দেবো। গতকালকে তোমরা ভিডিওটা আশা করি প্রত্যেকে দেখেছো, আর দেখার পর কিন্তু তোমরা যে কতটা ভেঙে পড়েছো সেটা কিন্তু কমেন্ট বক্স সাক্ষী রয়েছে। এবং তোমরা কিন্তু প্রত্যেকে বলে গেছো যে সুস্মিতা একটা ভালো দিকে যাক বা ভালো, ভগবান তার উপরে সহায় হোক, ভগবান তাকে যেন মানে তার উপরে আশীর্বাদের হাতটা দিক, সেটা যেন ভগবান যেন দেয়। এবং প্রত্যেকে তোমরা বলেছো যে তোমরা প্রত্যেকে এই সুস্মিতাকে সাহায্য করতে চাও, কিন্তু বিশ্বাস করো তার নিজের গর্ভধারিণী মা যদি না বোঝে তুমি আমি বুঝলে কি কিছু হবে। তার আগে বন্ধুরা ইন্ট্রোটা দিয়ে নি। হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো বলো? আশা করি প্রত্যেকে ভীষণ ভালো রয়েছো। আজকে আমি আবার চলে এসেছি নতুন একটা টপিকের উপরে, নতুন একটা ভিডিও নিয়ে। অবশ্যই বন্ধুরা তোমাদের আজকের এই ভিডিওটা ভালো লাগলে একটা করে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, আর প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করে নেবে আমার এই ছোট্ট চ্যানেলটিকে। আজকের এই ভিডিওটি ভালো লাগলে কি করতে হবে বন্ধুরা? অবশ্যই লাইক করতে হবে, শেয়ার করতে হবে, বন্ধু বান্ধবদের সাথে দেখার সুযোগ করে দিতে হবে তাদেরকে আজকের এই ভিডিওটা। কারণ এতে পলাশ সাহার সম্বন্ধে এমন কিছু তথ্য তোমাদেরকে দিয়ে রেখেছি যেটা জানলে পরে তোমরা নিজেরাই হতচকিত হয়ে যাবে, এবং সুস্মিতার কন্ডিশনের সম্পর্কে জানলে তোমরা নিজেরাই হতচকিত হয়ে যাবে। সেই জন্য বলছি বন্ধুরা, অবশ্যই চ্যানেলটা কিন্তু তোমাদেরকে সাবস্ক্রাইব করে নিতে হবে বিভিন্ন আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা এই মাত্র পাওয়া তথ্য থেকে আমরা এইটুকুই জানতে পারলাম যে সুস্মিতা কিন্তু গুরুতর অসুস্থ হয়ে গেছে। এই কারণে যে তার মা কিন্তু তাকে কিন্তু ঘর থেকে বার করে দিয়েছিল, যে এই কারণে যে মিডিয়ার এত তোড়ফোড়, তাদেরকে নিয়ে মিডিয়ায় এত কথা আলোচনা, মিডিয়ায় এত আলোচ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে, মিডিয়া নিয়ে এত ছেড়খাড়ি চলছে, মিডিয়া তাদেরকে নিয়ে মাথায় টানা হেঁচড়া করছে, মিডিয়া তাদেরকে নিয়ে অনেক মিথ্যা কথা জড়িয়ে বলছে, অনেক সত্যর সাথে মিথ্যা অনেক কিছু টেনে জড়িয়ে অনেক কিছু কথা বলছে। অনেক মিডিয়ার লোক আসছে তাদের সাথে দেখা করার জন্য, অনেক মিডিয়ার লোক আসছে তাদের বাড়ি অবধি চলে আসছে, অনেকে বিভিন্ন রকম ভাবে তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছে। ইনফ্যাক্ট তাদের ফোনের পর ফোন বাড়িতে চলে আসে, তারা বাড়িতে অতিষ্ঠ হয়ে যাচ্ছে, তারা বাড়িতে টিকতে পারছে না, রান্না ভাত মুখে তুলতে পারছে না, এত কন্টিনিউয়াসলি ফোনের ওপরে ফোন করে যাচ্ছে। ইনফ্যাক্ট তাদেরকে বিভিন্ন প্রতিবেশীর মাধ্যমে বিভিন্ন জায়গা থেকে তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছে। তাদের প্রতিবেশীদের কাছ থেকে যেটুকু যা জানা গেল বা যেটুকু তথ্য পাওয়া গেল, এটুকুই তথ্য পাওয়া যাচ্ছে যে সুস্মিতা এই কাণ্ডের পর থেকে কিন্তু সুস্মিতা কিন্তু গুরুতর অসুস্থ হয়ে গেছিল, এবং তাকে কিন্তু কোনোভাবেই প্রথমত তো বেরোতে দেওয়া হচ্ছিল না, লুকিয়ে রাখা হয়েছিল। তার মা তাকে খুব রেগে গিয়ে কিন্তু বলেছিল যে তুই বাড়ি থেকে বেরিয়ে যা, কিন্তু তবুও তো সে গর্ভধারিণী মা, সেই মা কি আর পারে নিজের মেয়েকে, নিজের সন্তানকে বার করে দিতে? সে তো মা রাগের বশে সেই কথাগুলো বলেছিল, সেই মা রাগের বশে কথাগুলো বলেছিল, কিন্তু সেই মা আবার তার মেয়েকে অর্থাৎ সুস্মিতাকে কিন্তু নিজেই বুকে টেনে নিয়েছে। আর সেই মা বুকে টেনে নিয়ে সেই সুস্মিতাকে কিন্তু অনেক আদর ভালোবাসা দিয়েছে, যাতে সে তার স্বামী হারার যে কষ্টটা তাতে সে যাতে ভুলে যায়। কিন্তু সেই কষ্ট কি সে ভুলতে পারে? সেটা তো না ভোলার মতন একটা কষ্ট। তবু বন্ধুরা এই কষ্টের মধ্যে এই এত উপদ্রবের ফলে এবং সে কিন্তু আবারও অসুস্থ হয়ে পড়েছে। তার কারণ হচ্ছে যে ওই বাড়ির থেকে সম্পত্তি, টাকা কড়ি কিছুই দেওয়া হবে না বলছে। তাদেরকে কিচ্ছু দেওয়া হবে না সুস্মিতাকে, না সম্পত্তি, না 3 কোটি টাকা, না পেনশন, কিছুই দেওয়া হবে না, এই সমস্ত বলা হচ্ছে। এর ফলে কিন্তু সুস্মিতা ভীষণ পরিমাণে অসুস্থ হয়ে পড়ছে। কারণ সুস্মিতা বারবার করে একটাই কথা বলেছে, ওইটুকু তো স্বর্ণ, বিয়েতে যেটুকু পেয়েছি সেইটুকুই স্বর্ণ, এর থেকে তো বেশি স্বর্ণ আমার কাছে নেই। এইটুকু স্বর্ণে কি আর হয়, কতটুকুই বা কি হয়, সারা জীবন চলে নাকি? তাহলে তার ওপরে তার মা বাবার এই করুণ অবস্থা, তার মা বাবা সব কিছু বেচে কুচে মেয়েকে বিয়ে দিয়েছিল। এরপরে যদি সেই মেয়ে যদি
তাদেরই মাথায় এসে বসে, তাহলে সেই মেয়েকে তারা কোথায় রাখবে আর সেই মেয়েও বা কোথায় যাবে? এই নিয়ে তাদের মধ্যে একটা কিন্তু নিজেদের মধ্যেই কিন্তু একটা শান্তি যুদ্ধ চলছে। এরপরে আরো একটি ঘটনা যেটি ঘটেছে, সেই ঘটনাটা তোমাদেরকে বলি যে সে কিন্তু মনে মনেই কিন্তু খুবই কষ্ট পাচ্ছে যখন সে তার হাকের টাকা বা হকের টাকা যাই বলো না কেন, অধিকারের টাকা অর্থাৎ পেনশনটা পলাশ সাহার সেটাও তাকে দেওয়া হবে না, এরকম প্ল্যান পলিসি তাদের ওই বাড়ি থেকে করা হচ্ছে যখন, তখন সে কিন্তু খুবই দুঃখ বেদনার মধ্যে রয়েছে এবং সে এই সমস্ত চিন্তা করতে করতে সে নিজেকে পৃথিবীর মধ্যে একা ভাবছে যে সে পলাশ সাহা নেই মানে সে পৃথিবীতে একা, তার কেউ নেই, সে কি করবে পৃথিবীতে থেকে, এই সমস্ত চিন্তা ভাবনা করছে। সে ভাবছে যে আমি এই পৃথিবীতে চলতে গেলে কি করে চলবো, আমি এই পৃথিবীতে চলতে গেলে টাকা কড়ির দরকার, সেই পেনশনের টাকাও যদি আমি না পাই আমি কি করে চলবো, এই সমস্ত চিন্তা, আমার এইটুকু বয়স আমি কিভাবে জীবনযাপন করব, এই সমস্ত চিন্তা করতে করতে সে কিন্তু আবারও সেন্সলেস হয়ে পড়েছে এবং তাকে কিন্তু আবারও হসপিটালে ভর্তি করতে হয়েছে। তার কিন্তু গুরুতর অসুস্থতার মধ্যে সে কিন্তু তার স্লাইন চলছে, সে কিন্তু গুরুতর অসুস্থ রয়েছে। তো বন্ধুরা তোমাদেরকে একটা কথা বলি যে এই অবস্থায় তাকে কিন্তু ভর্তি করা হয়েছে একটা বেসরকারি হসপিটালে। তোমাদেরকে একটা কথা বলবো যে ভগবানের কাছে প্রে করো সে যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে এবং খুব তাড়াতাড়ি যে সে যেন তার মায়ের কোলে ফিরে আসতে পারে সুস্থ স্বাভাবিকভাবে, এটাই ভগবানের কাছে প্রার্থনা করো। তো বন্ধুরা আজকের মতন আসি, আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওর সাথে, নতুন একটা জোশের সাথে। ততক্ষণের জন্য টাটা।